দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু জিনিস হচ্ছে ঘোরাফেরা করছে। আমি কথা বলবো এখন হচ্ছে বরবাদ সিনেমাটা নিয়ে, সাকিব খানের। সবাই জানো বরবাদ মানে সবাই তাকিয়েই আছে। ঈদ মানে সাকিব খান, আর বাংলাদেশের কথা বলছি, ঈদ মানে সাকিব খান। যেরকম আমাদের ইন্ডিয়ায় ঈদ মানে সালমান খান, ঠিক সেরকম বাংলাদেশের ঈদ মানে কিন্তু সাকিব খান। আর সাকিব খানের সব থেকে বড় বিগ বাজেটের মুভি হচ্ছে বরবাদ, সেটা নাকি ব্যান করে দেওয়া হয়েছে, সেটা নাকি ঈদে রিলিজ হবে না। এটা কতটা সত্যি সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ স্টার গল্প। তো স্টার গল্পের এই নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর হ্যাঁ, তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইবটা করে দিয়ে আসো, কারণ ওই আর কি, বাঙালি তো বাঙালির পাশে থাকে, তাই নাকি? যাই হোক, যে এবার কেন ব্যান করে দেওয়া হচ্ছে, যে মুভিটায় খুনখার প্রচুর মারপিট এরকম না, না এরকম কোনো বিষয় না। ঘটনাটা অন্য জায়গায়। ঘটনাটা কি, বাংলাদেশে প্রথমে কি হলো, যে কোনো ভাষাভাষীর মানে সিনেমা রিলিজ হবে না, এখানে শুধু বাংলা ভাষাই চলবে। এখানে বাংলা ভাষা ছাড়া কোনো হিন্দি হবে না, কোনো বলিউড হবে না, কোনো রকম টলিউড হবে না, তামিল তেলেগু সেগুলো তো ছাড়ো, ইংলিশ হবে না, স্প্যানিশ, তার সাউথ কোরিয়ান কোনো ফিল্ম চলবে না। এখানে একটাই ভাষা চলবে, সেটা নিয়ে আন্দোলন শুরু হলো, আর সেটা হচ্ছে বাংলা ভাষা। ঠিক আছে, এটা তবু লজিক ছিল, একটা বাংলা ভাষাভাষীর দেশ, পুরো দেশ যেহেতু একটা ভাষার উপরে ডিপেন্ডেন্স, একটা ভাষা নিয়ে কথা বলে, তাহলে একটা ভাষা চলছে, ঠিক আছে বুঝলাম। কিন্তু তারপরে গিয়ে কোনো কারণ দিয়ে এটা চলবে না, ওটা চলবে না, সিনেমার পিছনে পড়া। আসলে ব্যাপারটা কি হচ্ছে, আমরা সিনেমা ইন্ডাস্ট্রির 12টা বাজানোর চেষ্টাই, আর কিছুই নয়। কারণ একটা জিনিস জানবে, যত ইন্ডাস্ট্রির দিকে চোখ যাবে, আর যখন ইন্ডাস্ট্রি বন্ধের দিকে হচ্ছে মানুষ এগোবে, সেটা যদি ঠিক না করা যায়, একটা দেশের জিডিপির উপরে লাথি মারার মতো অবস্থা। আর তার উপর সিনেমা ইন্ডাস্ট্রি যে কিভাবে মানুষকে হচ্ছে টাকা এনে দেয় আর কিভাবে সেটা লাভ করে, সেটা একমাত্র যারা বিজনেস এক্সপার্ট তারা ভালো জানে। সাধারণ মানুষ বুঝবে না, তাদের ভুল বোঝানোটা সহজ। তবে কতটা ব্যান হবে, কতটা কি হবে আমি জানি না। আশা করি সেটা হচ্ছে ঈদ এখন হচ্ছে রিলিজ ডেট সপ্তাহখানেক বাকি আছে, তো আশা করি জিনিসটা সলভ হয়ে যাবে, সিনেমা হলে আসবে। আর আসা উচিত, ব্যান হওয়া উচিত নয়। কারণ একটা এত বড়, যদি সাকিব খানের এত বড় বিগ বাজেটের মুভি যদি ব্যান হওয়া শুরু হয়, যদি এটা কত বড় হচ্ছে একটা ইন্ডাস্ট্রির পক্ষে হচ্ছে ক্ষতিকর, সেটা একমাত্র ইন্ডাস্ট্রি এক্সপার্ট ছাড়া কেউ বুঝতে পারবে না। এই জিনিসটা বলে দেওয়াটা সহজ, যে এটা ভালো নয়, সেটা ভালো নয়, এটাকে ব্যান করো, সেটাকে ব্যান করো। এই যে আজকের বাংলাদেশের এই অবস্থা, কিসের জন্য? এটা ভালো লাগে না, সেটা ভালো লাগে না। আরে বাবা, কোনো কিছু ভালো লাগে এরকম কিছু হয়, কিছু জনের নিয়ে থাকতে হয় আর কিছু জনকে দিয়ে থাকতে হয়। আর সব কিছু নেওয়া দেওয়াটাকে যদি ঠিক না রাখো, তাহলে কিন্তু কোনো কিছুই চলবে না। ইন্ডাস্ট্রিও এইভাবেই চলে। এবার খারাপ ভালো তোমাদের ব্যাপার, কারণ তোমাদের অবস্থাই তো এমনিতেই খারাপ, মানে বাংলাদেশিদের বললাম। তার জন্য আবার আনসাবস্ক্রাইব করে দিও না বাবা, তোমরা যা ইমোশন, তার উপরে গালাগালি ফ্রি না বলছি। ভেবে দেখো, আজকের ডেটে যদি বাংলাদেশে সব ভাষাভাষীর সিনেমা চলতো, তাহলে সবাই কিন্তু বড় পর্দায় সিনেমা হলে বসে ফরেনের যে এত ভালো ভালো কন্টেন্ট কনজিউম করতে পারতো, বলিউডের এত ভালো মুভি সেখানে বসে এনজয় করতে পারতো, সাউথের যে এত বিগ বাজেট মুভি সেগুলো কিন্তু দেখে অ্যাটলিস্ট কিছু তো শিখতে পারতো। সেগুলো হচ্ছে না। কিন্তু একটা জিনিস জানবে বস, ঠিক আছে, তুমি ভাবছো বিদেশিরা তোমাদের দেশে এসে টাকা নিয়ে ইনকাম করে পালিয়ে যাচ্ছে, তারা পালিয়ে যাচ্ছে না, যাওয়ার সময় কিছু ট্যাক্স রূপে দিয়েও যাচ্ছে, যেটা নিজেদের ইনকাম। তাই ওই বুদ্ধি, এগুলোকে বলে বুদ্ধি, ঠিক আছে। এই জন্য হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ, ইন্ডিয়া ইন্ডিয়া, আমেরিকা আমেরিকা, নিজেদের স্ট্র্যাটেজির জন্য। যাই হোক, একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়া বা স্লো ডাউন হওয়া, ডাউনের পথে যাওয়া একটা দেশের পক্ষে কতটা খারাপ, সেটা শিক্ষিত দেশের লোককে জিজ্ঞেস করো, তারা বলে দেবে, বাকিটা বললাম না। যাই হোক, যদি ভালো লেগে থাকে, আমি জানি অনেককে খারাপ লেগে থাকবে, অনেকে খারাপ লেগে গালাগালি দেওয়ার ইচ্ছে হবে। গালাগালি দেওয়ার আগে নিজের শিক্ষা দীক্ষা সবকিছু চেক করে নিন, কারণ গালাগালি দেওয়াটা সহজ, নিজের জায়গা আর নিজের পজিশন আর নিজের যে সম্মান, ওই জায়গাটায় ঠিক রাখাটা খুব কঠিন। চলো, যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইবটা করে দিও, কারণ এইগুলো নিজেদের সম্বন্ধে খারাপ শোনার পর কেউ সাবস্ক্রাইব করবে না আমি জানি, তবুও বললাম আর কি। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো সেই সব বাংলাদেশি বন্ধুদের যারা হচ্ছে না বুঝেই হাল্লা বল চিৎকার করে। ঠিক আছে, বুঝে করো, ঠিক আছে, না বুঝে করাটা মূর্খামি বলে।